রাউডি, আমার খুব জোরে খিদে পেয়েছে রে ভাই। তাহলে চল না, ওই দেখ সামনে ক্যাফেটেরিয়া। এখানকার সবকটা ডিশ খুব টেস্টি। হ্যাঁ রে বা, তোমার বন্ধুদেরও সঙ্গে আনা উচিত ছিল। ওরা কোনো না কোনো কাজ নিয়ে নিজেদের বাড়িতে খুব ব্যস্ত। চল ওই উইন্ডো সাইডের টেবিলটায় বসি, চলো। এই যে কাকু, আপনারা একটু অন্য একটা টেবিলে গিয়ে বসুন। আমরা বিলিয়ার্ডস খেলতেও এসেছি আর দেখতেও এসেছি। কেন? আমরা আগে এখানে এসেছি, আমরাই এখানে বসবো। এই, আপনি আমাকে চেনেন না? আমি ফেমাস বিজনেসম্যান মিস্টার ওয়াটকারের ছেলে রাকেশ ওয়াটকার। ভালোবেসে লোকে আমাকে রাউডি বলে। আর ব্যবহারটাও ঠিক তেমনই। ব্যবহার আপনি আর কোথায় দেখলেন কাকু? সরি, আপনার জামাটা খারাপ হয়ে গেল, বাথরুমে গিয়ে ধুয়ে নিন। এসব কি করছো তুমি? তুমি কি জানো না বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয়? ওহো ছোট্ট পরি, তুমি আমাদের ভদ্রতা শেখাবে? প্রথমে নিজের ফ্রকটা তো ধুয়ে নাও। আমি এক্ষুনি গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করছি। চলো রে বা। প্লিজ প্লিজ আপনারা ঝগড়া করবেন না। আসলে এই টেবিলটা মিস্টার রাউডি আগেই বুক করেছেন। সরি, আপনাদের বলা হয়নি। আমি আপনাদের অন্য টেবিল দিয়ে দিচ্ছি। আপনি মিথ্যা কথা বলছেন, পরিষ্কার বলছেন না কেন? আপনি ওকে ভয় পান? আমরা চাই না অন্য টেবিল। চলো পাপা, আমি শিবাকে এই কথাটা নিশ্চয়ই বলবো। আরে এত জোরে জোরে হাসছো কেন? আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারছি না। আঙ্কেল, কথা বলার ইচ্ছে হয়েছে না তোমার? ওহো, এবার কথা কি করে বলবে? মুখ ভর্তি খাবার রয়েছে যে। ইয়েস ইয়েস ড্যাড, হ্যাঁ এক্ষুনি আসছি। হে গাইজ, ড্যাড একটা আর্জেন্ট কাজে ডেকে পাঠিয়েছে, আমি চললাম। শিবা, ওই দেখো, ওই যে যাচ্ছে রাউডি। হ্যাঁ পুচকে, রাস্তায় সাইকেল চালানোর নিয়ম জানো না নাকি? এই পুচকো বলো না। শিবা, আমি হলাম শিবা। নিয়ম তো আপনার শেখা উচিত, ট্রাফিক রুলস ফলো করার, লোকজনদের সাথে কিভাবে ব্যবহার করা দরকার সেটার। তুই আমাকে ভদ্রতা শেখাবি? রাউডি কে? তুই এখনো জানিস না আমি কে? আপনি যেই হন, কিন্তু একজন ওয়েল বিহেভড মানুষ তো একদমই নন। এক্ষুনি আপনি ফিরে যান, ট্রাফিক পুলিশকে ফাইন দিন, আর ক্যাফেতে গিয়ে সবাইকে সরি বলুন। রাউডি আর সরি? আপনি সরি বলবেন না? তো আই এম সরি। তুই কেন সরি বলছিস? এক্ষুনি বলছি। Enjoy your song.
বাবা, শিবা নামে একটা ছেলে আমাকে খুব মেরেছে বাবা। হোয়াট? একটা বাচ্চা তোমাকে মেরেছে? ডোন্ট ওয়ারি, তুমি এসো, আমি দেখছি বাচ্চাটাকে। স্যার, আপনি কেমন লাগলো আপনার আমাদের শহর? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডেকে নিতে পারতেন। আমার কোনো প্রয়োজন নেই, আমি একটা কমপ্লেন করতে এসেছি। আমার ছেলেকে সর্বসম্মুখে একটা ছেলে খুব খারাপভাবে মেরেছে। স্যার, স্যার, আপনি শুধু সেই লোকটার নাম আমাকে বলুন যে আপনার ছেলেকে ধোলাই আমি বলতে চাই পিটিয়েছে। বলুন বলুন। লাড্ডু সিং এর এলাকায় 50 কিলোমিটার দূর অবধি এমন কারোর সাহস হয়নি যে অতিথিদের ধরে ধোলাই দেবে, মানে অতিথিদের ধরে পেটাবে। ওর নাম সম্ভবত শিবা। কি? শিবা? তাহলে তো নিশ্চয়ই আপনার ছেলেই কোনো না কোনো দুষ্টুমি করেছে। লাড্ডু সিং বাবু, আপনি কি বলতে চাইছেন? আমার ছেলে কোনো গন্ডগোল করেছে? না না স্যার, মানে বলতে চাইছি যে কোনো রকম কমপ্লেন লেখানোর কোনো প্রয়োজন নেই। আমি শিবাকে চিনি, ওকে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে লাড্ডু সিং বাবু, আপনি ওই শিবা নামের ছেলেটাকে আমার অফিসে পাঠিয়ে দেবেন। প্যারারাম, এবার আমি কি করি বলো তো? শিবাকে তো যে কোনো মূল্যে ওনার কাছে পাঠাতেই হবে। শিবা একজন বড় বিজনেসম্যান মিস্টার ওয়াডকার তোমার নামে কমপ্লেন লেখাতে এসেছিল যে তুমি নাকি ওর ছেলেকে উত্তম মধ্যম ধোলাই দিয়েছো। আমি ওনাকে বললাম যে কোনো কারণ ছাড়া শিবা নিশ্চয়ই ওকে পেটাবে না। উনি তোমার সাথে দেখা করতে চান। শিবা, আমি তোমাকে একটা ঠিকানা মেসেজ করে পাঠাচ্ছি, তুমি ওখানে গিয়ে মিস্টার ওয়াডকারের সাথে দেখা করে নাও, বুঝলে? ওকে লাড্ডু সিং স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শিবা, আমি মিস্টার ওয়াডকারের সঙ্গে দেখা করব। ওকে, প্লিজ ওয়েট। স্যার, আপনার সঙ্গে দেখা করার জন্য শিবা নামের একটা ছেলে এসেছে। ওকে, এই শিবা, এ তো দেখছি একেবারে বাচ্চা একটা ছেলে। মনে হচ্ছে লাড্ডু সিং বাবু ভুল করে একে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওদের ফিরে যেতে বলো। ওকে স্যার। সরি বাবু, স্যার তোমাদের চলে যেতে বলেছেন। ঠিক বলছেন, আমরা চলে যাব? হ্যাঁ বাবু। ওকে, বাই বাই। লাড্ডু সিং বাবু, আপনি কোন শিবাকে আমার কাছে পাঠিয়েছিলেন? এ তো দেখছি একটা ছোট্ট বাচ্চা। আমার সেই শিবাকে চাই যে আমার ছেলের রাউডিকে মেরেছে। আসলে স্যার, এই শিবাই তো সেই যে- লাড্ডু সিং বাবু, আপনি ওই শিবাকে খুঁজে বার করুন আর আমার কাছে পাঠিয়ে দিন। প্যারারাম, আমি এবার মিস্টার সম্পতকে কি করে বোঝাই যে ওনার রাউডিকে যে ধরে পিটিয়েছে সে আমাদেরই শিবা, যাকে উনি বাচ্চা ভেবে ভুল করছেন। হে ফ্রেন্ডস, এই সেই ছেলে যে আমাকে মেরেছিল। আজ ওকে কিছুতেই ছাড়বো না। শিবা, সেই দিন আমি একা ছিলাম তো আমাকে মারতে পেরেছিলি, কিন্তু আজ তুই আমার হাত থেকে কোনোভাবে ছাড়া পাবি না। শিবা, এটা তো ওই ছেলেটাই যে ক্যাফেতে সবাইকে বিরক্ত করেছিল। ও, তাহলে তুমি শিবার বন্ধু। কাম অন ফ্রেন্ডস, আমরাও এদের আমাদের বন্ধুত্ব দেখিয়ে দিই। দাদা, তোমরা কেন বেকার বেকার মারামারি করতে চাইছো? তোমরা ক্যাফেতে সবাইকে বিরক্ত করেছো, তাই আমি তোমায় মেরেছিলাম। এটা আমার ফ্রেন্ড রেভা, তুমি একেও সরি বলবে, সব ব্যাপার মিটে যাবে। রাউডিয়া সরি? তুমি জানো না রাউডি আসলে কে? As you wish. I'm ready for the fight. তোমরা কোনো কাজের নাও।
বাবা, ওই শিবা আবার আমাকে মেরেছে। তুমি বাড়ি যাও। লাড্ডু সিং বাবু, ওই শিবা আমার ছেলেকে আবার মেরেছে। আপনি ওর বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিন, আমি নিজে ওর বাড়ি গিয়ে দেখা করব। স্যার স্যার, আমি শিবাকে নিয়ে আপনার কাছে আসছি। আপনি শুধু মুধু কেন দুশ্চিন্তা করছেন বলুন তো? হ্যাঁ, আমার কোনো দুশ্চিন্তা নেই, আপনি শুধু ওই শিবার অ্যাড্রেসটা আমায় দিন। ঠিক আছে স্যার, আপনি ঠিকানাটা লিখে নিন। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, এখন এই ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করব। শিবা, মিস্টার ওয়াটকার আবার ফোন করেছিলেন, কমপ্লেন করলেন যে তুমি নাকি ওর ছেলেকে আবার ধরে পিটিয়েছো, আর এইবার উনি তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়িতেই যাচ্ছেন। শিবা, এবার কিন্তু তুমি রাউডির বাবাকে সমস্ত সত্যি কথা বলে দাও। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবু, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, এটা আমারই বাড়ি। শিবা, ইনি হলেন মিস্টার সম্পদ। ইনি আমাদের এই ভেদাস সিটিতে খুব বড় একটা ফ্যাক্টরি শুরু করতে চলেছেন। মিস্টার সম্পদ, আমি আপনাকে এই খুশিতে একটা সুন্দর গান শোনাচ্ছি। ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে। হঠাৎ মনে পড়লো আমার কিছু দরকারি কাজ রয়েছে, আমি পরে আপনার গান শুনে যাব। লাড্ডু সিং বাবু, আপনি আবার আমাকে ওই ছোট্ট শিবার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার সেই শিবাকে চাই যে আমার রাউডিকে বারবার মারধর করছে। স্যার, এই শিবা আদৌ বাচ্চা নয়। আমি সে কথাই তো বলছি লাড্ডু সিং বাবু, আমি এই বাচ্চা শিবার সাথে নয়, বড় শিবার সাথে দেখা করতে চাই। প্যারারাম, এবার এই রাউডির বাবাকে আমি কি করে বোঝাই যে এই ছোট্ট শিভাই ধেরে খোকাদের পিটিয়ে পাঠ করে? লাড্ডু সিং বাবু, আমার ছেলে কুংফু ক্যারাটে চ্যাম্পিয়ন, ওকে একটা বাচ্চা ছেলে কিছুতেই মারতে পারে না। আপনি অন্য শিবার খোঁজ করুন, আমি আমার ছেলের থেকে ওই শিবাকে কেমন দেখতে জেনে নিচ্ছি। শিবা, তুমি রাউডির বাবাকে কেন বলে দিচ্ছ না যে তুমি সেই শিবা যে তার ছেলেকে ধরে আড়ং ধোলাই দিয়েছে? উনি তো আমার পিছু কিছুতেই ছাড়ছেন না। আমি 3 বার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আমি সব সর্ট আউট করে দিচ্ছি। আপনি শুধু ক্যাফে চলে আসুন। ওকে শিবা। কাম অন ফ্রেন্ডস, রাউডির চ্যাপ্টার এবার শেষ করতে হবে। এই লড়াই ঝগড়া করে কিচ্ছু হবে না। আঙ্কেল আঙ্কেল, শিবা নিজেই এই ক্যাফেতে এসেছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এক্ষুনি আসছি, তোমরা ওকে কিছুতেই যেতে দিও না। হ্যালো দাদা, আমি তোমাদের সাথে প্যাচ আপ করতে এসেছি। আমি তোমাদের মারধর করি, তারপর তোমরা তোমাদের বাবাকে বলো, তারপর ওনারা বিরক্ত হয়ে যান। তাই আমরা এই সব ব্যাপারগুলো এখানেই শেষ করতে চাই। তাছাড়াও তোমরা তো ভেদাস সিটিতে নতুন এসেছো, আমরা সবাই মিলেমিশে থাকি। কোনো কারণ ছাড়া কেন সবাইকে বিরক্ত করব? অন্য কাউকে বিরক্ত করি বা না করি, কিন্তু আজ তোকে ছাড়বো না শিবা। আজ আমরা 10 জন আছি। ওকে দাদা, আমি তো প্যাচ আপ করতে এসেছিলাম, কিন্তু তুমি যদি ফাইট করতে চাও আমিও রেডি। রাউডি 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 রাউডি। লাড্ডু সিং বাবু,
এটাই সেই শিবা যে আমার ছেলেকে বারবার ধোলাই দিয়েছে। স্যার, আমি তো এই কথাটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার সুযোগই দিচ্ছিলেন না। এবার আপনি নিজের চোখে আপনার ছেলেকে ধোলাই, মানে বলতে চাইছি যে পিটুনি খাওয়ার লাইভ টেলিকাস্ট দেখুন। যদি এত ছোট একটা বাচ্চা আমার রাউডিকে হারিয়ে দিতে পারে, তাহলে নিশ্চয়ই আমার ছেলে রাউডি কিছু করেছে। আচ্ছা, রাউডি করেছিলটা কি? স্যার, আপনার রাউডি আপনার ক্ষমতার অপব্যবহার করে পুরো শহরের লোকদের উপর উৎপাত করে বেরিয়েছে। ওই দিনও ক্যাফেতে আপনার ছেলে সবাইকে খুব বিরক্ত করেছিল, আর শিবা তো রাউডিকে শুধুমাত্র একটা সরি বলতে বলেছিল। যদি এটা সত্যি হয় তাহলে তো আজকে রাউডির শিক্ষা পাওয়া উচিত। আমি ওর ব্যবহারে একেবারে বিরক্ত হয়ে উঠেছি। আসুন লাড্ডু সিং বাবু, আমরা দুজনে এখানে একটু বসি। বাবা তুমি চলে এসেছো? এই সেই শিবা বাবা যে আমাকে বারবার মেরেছে। বাবা রাউডি, আমি তোমার সঙ্গে আছি, তোমার বন্ধুরাও তোমার সাথে আছে, ভয় পেও না। রাউডি 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 রাউডি। বাবা কিছু করো, এই শিবা তো আমাকে নন স্টপ মেরেই যাচ্ছে। রাউডি, হেরে যেও না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। বাবা রাউডি, বাবা এই ছেলেটা আমাকে মেরেই গেল, আর তুমি আমার সাহায্য করলে না। আমি তোমায় সাহায্য করিনি বাবা, এই জন্যই যাতে তুমি শিক্ষা পাও। আমরা এই শহরে নতুন এসেছি, তা সত্ত্বেও শিবা তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। এখন সব বন্ধ করো আর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো। বি এ গুড বয়, সবাইকে সরি বলো। সরি আঙ্কেল, সরি দাদা। ওকে ড্যাড, তুমি বলছো তাই আমি সবাইকে সরি বলে দিচ্ছি। সরি এভরিবডি, আজকের পর আমি আর কাউকে বিরক্ত করব না। কাম অন দাদা, লেটস বি ফ্রেন্ডস। ভীম সিং, সকাল সকাল টাটকা সবজি কেনার আলাদাই মজা। সকালের নির্মলতার উপরে একটা টাটকা রাগ শোনো। দাদু এবার থামো, গান বন্ধ করো। আরে দাদু, গান বন্ধ করো। আমার সবজি সব ছিটকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর তার টাকা কিন্তু আপনার থেকেই নেবো। দাদু এবার থামুন, না হলে কেউ আমাদের সবজি দেবে না। ওকে ওকে, আজকাল মানুষের তো আর সঙ্গীতের উপরে কোনো রকম রুচিই নেই। দাদু আপনার গাড়িটা টো করে নিয়ে যাচ্ছে। আরে দাঁড়াও, আরে গাড়িটা দিয়ে যাও। আমার গাড়ি। হ্যালো শিবা, এক্ষুনি মার্কেট থেকে টোচিং এর লোকেরা আমার গাড়ি টো করে নিয়ে গেছে। ওকে দাদু, আমি দেখছি। রেবা, আদি, ইউডি, পিছনে এসো, দাদুর কার টো হয়ে গেছে। ওকে শিবা। স্যার, আমার দাদুর কার এক্ষুনি টো হয়ে এসেছে। সেটা কোথায়? সরি শিবা, আজকে তো আমরা কোনো গাড়ি টো করিনি। আজ আমাদের একটা গাড়িও এখনো পর্যন্ত বাইরে বেরোয়নি। ও নো,
তাহলে কোনো চোর তো নিশ্চয়ই চুরি করেছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো শিবা, দাঁড়াও, শোনো তো। ওই দেখো, ওই দেখো। রেভা, ওরা তো হাইওয়ে দিকে যাচ্ছে। লাড্ডু সিং স্যারকে জানিয়ে দাও। ওকে শিবা। হ্যালো লাড্ডু সিং স্যার। কি আমার এলাকায় চুরি, আর তাও আবার দাদুর গাড়ি চুরি? হ্যাঁ, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করে লোকে বলে ডায়লগ শেষ হলো। লাড্ডু সিং স্যার আপনি এখন হাইওয়ের দিকে যান। অদ্ভুত, আজকাল তো দেখছি বাচ্চারাও আমার পুরো ডায়লগটা মুখস্থ বলে দিচ্ছে। বাবা খুব ভালো। প্যারারাম স্টার্ট করো। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোন চোর চুরি করতে আসে, প্যারারাম, আমার ডায়লগটা নয়, মোটর সাইকেলটা স্টার্ট করো। মোটর সাইকেল। সরি স্যার, বসুন। দাদু, তোমার গাড়িটা পেয়ে গেছি। তুমি তাড়াতাড়ি পাহাড়ের দিকে রাস্তায় চলে এসো। আঙ্কেল দাঁড়াও বলছি, তুমি আমার দাদুর গাড়ি নিয়ে যাচ্ছ। তুমি তুমি এই শূন্যে কি করে উঠছো? পুলিশ আসছে, উনি তোমাকে সব বলবেন। এক্ষুনি থামো। আটকাতে পারলে আটকাও। আরে কি করছো? পুচকে যাও, অন্য কোথাও কি খেলো, আমাদের পিছনে এসো না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার গাড়ি পেয়ে গেছি, আমার গাড়ি। একবার যদি ওই চোরগুলোকে আমি ধরতে পারি, তাহলে গান শুনিয়ে শুনিয়ে ওদের চুরি করাই ভুলিয়ে দেব। লাড্ডু সিং স্যার, ওরা আসে আর রোডের যে কোনো জায়গায় নিজেরাই নো পার্কিং বোর্ড লাগিয়ে কার তুলে নিয়ে চলে যায়। জানি না এতদিনে কতগুলো গাড়ি চুরি করেছে। ব্যাস শিবা, আমি এবার ওদের পুরো প্ল্যানটা বুঝে গেছি। এবার যদি ওই চোর থাকে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। দাদু, আপনি সবাইকে নিয়ে বাড়িতে যান, বাড়ি চলে যান। একটা বাচ্চার কাছে মার খেয়ে চলে এলে কোনো ব্যাপার নয়। আমরা এখানে ঝগড়া মারামারি করতে আসিনি। কপাল ভালো তোমরা ধরা পড়ে যাওনি। যদি ধরা পড়ে যেতে আমার প্ল্যান সব ফেল হয়ে যেত। চলো সাউ, কার রেডি। স্যার আমি 3 বারই গাড়ি নিয়ে ক্র্যাশ করেছি। আপনিও নিজের গাড়ি নিয়ে একবার উড়ে দেখুন না। আমিও যাব, কিন্তু তখনই যখন আমার গাড়ি পাখির মতো আকাশে ওড়বার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন। ওকে, রেডি, স্টেডি অ্যান্ড গো। Yes!
ফ্লাইং কার বানানোর স্বপ্ন আজ সম্পূর্ণ হয়েছে। ইয়া! আবার ক্রাশ! ভয় পেও না সাহু, প্যারাশুট লাগানো আছে, তুমি নিচে ঝাঁপিয়ে পড়ো। সাহু, তুমি ঠিক আছো তো? ঠিক আছে তো? হ্যাঁ, আমি মোটেই ঠিক নেই চতুর্বেদী স্যার। নেক্সট টাইম আমি উড়বো না। তুমি যদি না ওড়ো তাহলে অন্য কেউ উড়বে, আর সে না হলে অন্য কেউ। কিন্তু আমার এই এক্সপেরিমেন্ট ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না আমার ফ্লাইং কার পারফেক্ট হচ্ছে। পৃথিবীকে দেখাতেই হবে আমি কারোর থেকে নই কম। আমার স্বপ্ন ভাঙতে পারে এমন কারোর নেই দম। যাও, আরো গাড়ি চুরি করে নিয়ে এসো। যতদিন না ফ্লাইং কার তৈরি করে ফেলছে ততদিন গাড়ি চুরি করতে থাকো। আমার প্রতিবার অবশ্যই চাই নতুন কার। ওকে বস। কিন্তু ওই পুচকের থেকে সতর্ক থেকো। একটা পুচকের জন্যে আমার কাজের যেন কোনো ক্ষতি না হয়। ভেদাস শহরে গাড়ি চোরেরা আতঙ্ক ছড়িয়ে রেখেছে। কিছুই জানা যাচ্ছে না কোন চোরেরা চুরি করছে। লাড্ডু সিং বাবু নিজের পুরো চেষ্টা করছেন। প্যারারাম, নিজের চোখ এবং কান দুটোই খোলা রাখো। একবার শুধু চোরকে গাড়ি চুরি করতে আমি দেখতে পাই, ব্যাস। এই, এখানে সব হচ্ছে নাকি? তোমরা সবাই এইভাবে বাড়ির বাইরে এসে শুয়েছো কেন? হ্যাঁ, কারেন্ট চলে গেছে নাকি সবার বাড়ির ফ্যান খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বলো। না কারেন্ট চলে গেছে, না পাখা খারাপ হয়েছে। আমরা অসহায় লাড্ডু সিং বাবু, আমরা অসহায়। আমরা গাড়ি বাড়ির ভিতর রেখে দিয়েছি যাতে চুরি না হয়, আর আমরা ঘরের বাইরে শুয়ে রয়েছি। কি? গাড়ি বাড়ির ভিতরে আর বাড়ির লোকরা সব বাইরে? হ্যাঁ, চলো ওই ইন্সপেক্টরের বাইকটাই নিয়ে চলে যাই, তাহলে আর কোথাও যেতে পারবে না। আর তখন আমরা 3-4টে গাড়ি সহজেই চুরি করে নিয়ে যেতে পারবো। লাড্ডু সিং স্যার, আপনার বাইক নিয়ে চলে যাচ্ছে, ওই দেখুন। কি? আরে আরে দাঁড়াও বলছি। আরে ওটা একটা পুলিশের বাইক, পুলিশের। ওটা চুরি করা আইনত অপরাধ। এবার পালিয়ে যাবে কোথায়? শিবা, শিবা তাড়াতাড়ি এসো। এইমাত্র ওরা আমার বাইকটা চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ওদের পেছন পেছন। দেবা, আরে ইউডি। শেষবারের মতো আমি দাঁড়াতে বলছি। এটা আইনের একটা আদেশ। দাঁড়াও। দড়ি ছেড়ে দিলে প্রাণে বেঁচে যাবে, না হলে ওরকম ঘষতে থাকো। শিবা, ওই লোকগুলো ওইদিকে গেছে, আমার বাইকটা সাথে করে নিয়ে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, আপনি পিছনে পিছনে আসুন। শিবা, শিবা, কোথায় আছে ওই লোকগুলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মেরে আমি ওদের হাড়গোড় গুঁড়ো করে দেবো। ও, ও, ও,
কিন্তু এখন তো আমার হাড়গুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। লাড্ডু সিং স্যার, ওরা জঙ্গলের দিকে গেছে। ওখানে আমাদের রাতে যাওয়াটা উচিত হবে না। আমরা সকালে গিয়ে ওদেরকে খুঁজে বার করব। ওই যে ওইখানে চোরগুলোর আস্তানা দেখা যাচ্ছে। চলুন। হ্যাঁ হ্যাঁ শিবা, তুমি এগোতে থাকো, আমি একটু পরেই আসছি। আমার কার তৈরি আবার, এইবার কোনো গোলমাল হবে না। এবার বলো কে ওড়াতে যাবে? শাহু, মরিয়া, যোগী, কালিয়া? আপনি চান স্যার, এবার তো গাড়িটা তৈরি হয়ে গেছে, এবার আপনাকে ওরা থেকে কে আটকাবে? আটকানোর লোক তো এসে গেছে আঙ্কেল। বস, এই সেই ছেলেটা, ফাইটিং এ মাস্টারপিস। সম্ভব টায়ার। এই পুচকে, চুপচাপ চলে যাও, না হলে পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। যেমনটা শুনেছিলাম এ তো দেখছি ঠিক তেমনই। তোমাকে নিয়ে পরে রিসার্চ করব, আগে ধরো ওকে। না না বলছি, আমার বাইকটা পেন্ট করো না, করো না। আরে আমাকেও পেন্ট করো না। আঙ্কেল আমায় দিন, আমি পেন্টিং এ এক্সপার্ট। এসো না, সাহস থাকলে লড়ো। আমার চোখ জ্বলছে, জল জল। আরে থামো, আবার আমাকেই কেন? আরে আজকে কি দোল নাকি শুনি? হ্যাঁ, যে যখন পারছে আমাকে পেন্ট করে দিচ্ছে। এই ছেলেটা তো দেখছি অসম্ভব শক্তিমান। কি করে এটা সম্ভব? এও একটা রিসার্চের বিষয় হতে পারে। এখন আমার ফ্লাইং কারকে আগে বাঁচাতে হবে। হ্যাঁ, শিবা, ওই দেখো, ও পালাচ্ছে। হ্যালো আঙ্কেল। তোমার সাইকেল উড়তেও পারে? তুমি নিজেই সাইকেল বানিয়েছো? কত সময় বানিয়েছো? কি করে বানিয়েছো? কোন টেকনোলজি ব্যবহার করেছো? আমার এই গাড়িটা বানাতে কয়েক বছরও লেগেছে। তোমার কত বছর লেগেছে? নিচে নেমে পুলিশের কাছে সারেন্ডার করো, সব বলবো। কখনো নয়, আমি কোনো চোর নই যে সারেন্ডার করব। আমি একজন সায়েন্টিস্ট। আমার ফ্লাইং কার এক্সপেরিমেন্টের জন্য কিছু গাড়ির দরকার ছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করছিল না। সেই জন্যই আমাকে চুরি করাতে হয়েছে। আঙ্কেল, চুরি তো চুরি হয়। তুমি নিজে থেকে না নামলে তাহলে আমি নামাবো। ওকে, তাহলে তুমি লড়তে চাও? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পৃথিবীকে দেখাতে হবে আমি কারোর থেকে নই কম।
ও সামনে কিছু দেখতে পাচ্ছি না যে। ও বন্ধ করো, বন্ধ করো, আমি সারেন্ডার করছি। আমি হেরে গেছি। পৃথিবীকে তুমি দেখিয়ে দিয়েছো কারোর থেকে তুমি নও কম। লাড্ডু সিং স্যার, প্রফেসর চতুর্বেদী একজন খুব নামী সায়েন্টিস্ট। ওনার ফ্লাইং কার বানানোর জন্য কেউ ওনাকে সাহায্য করেনি, আর তাই ওনাকে কার চুরি করতে হয়েছে। আপনি প্লিজ ওনার জন্য কিছু করুন না। গভর্নমেন্টকে বলে আমি ওনার সমস্ত রকম সাহায্য করাবো, কিন্তু শিবা এখন তো ওনাকে কার চুরির অপরাধে কয়েকদিনের জন্য জেলে থাকতেই হবে। ইয়েস, আমি জেলে যেতে রাজি আছি। অন্যায় কাজ করেছি, সাজা তো পেতেই হবে। থ্যাংক ইউ শিবা। কিন্তু একটা শর্তে, আমার মোটরসাইকেলটাকেও ফ্লাইং বাইক বানিয়ে দিতে হবে, যাতে এখান থেকে 50 কিলোমিটার দূরেও কেউ চুরি করলে আমি উড়ে গিয়ে তাদের ধরে ফেলতে পারি এইভাবে। হাই!